ফ্লোরিডায় শ্যালিকা হত্যার অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশিকে রাজ্যের বিচারক প্রক্রিয়া শেষ হলে নিজেদের হেফাজতে নিতে চায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ডিএইচএস এর দাবি, তিনি আগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছিলেন, পরে আবার অবৈধভাবে দেশে প্রবেশ করেন। বর্তমানে তিনি প্রথম ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত। কি বলছে ডিএইচএস এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্যালিকাকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশি অবৈধ অভিবাসীকে রাজ্য সরকারের কাছে থেকে নিজেদের হেফাজতে চেয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ডিএইচএস জানিয়েছে, অভিযুক্ত আকবর মিয়া, যিনি শাহিদুল ইসলাম নামেও পরিচিত ছিলেন, তার বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট একটি ডিটেইনার জারি করেছে। ফ্লোরিডায় বিচারিক কার্যক্রম শেষ হলে তাঁকে ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। তদন্তে জানা গেছে, আকবর মিয়া প্রথম 2016 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। 2018 সালে তাঁকে গ্রেফতার করে আইস এবং পরে অভিবাসন আদালত তাকে বহিষ্কারের আদেশ দেয়। 2019 সালে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হলেও অভিযোগ রয়েছে তিনি পরে অবৈধভাবে আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ডিএইচএস এর দাবি, 2022 সালে বাইডেন প্রশাসনের সময় তিনি মুক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। প্রসিকিউটরদের অভিযোগ, 2025 সালের মে মাসে ফ্লোরিডার লেক কাউন্টিতে নিজের শ্যালিকা মনিকা ইসলামকে গুলি করে হত্যা করেন আকবর মিয়া। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে নিউ ইয়র্কে গেলেও ইউএস মার্শাল সার্ভিস তাকে গ্রেফতার করে ফ্লোরিডায় ফিরিয়ে আনে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের গাড়ি থেকে নিহতের ডিএনএ, গুলির চিহ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের দিন সকালে তার করা একাধিক সন্দেহজনক ইন্টারনেট অনুসন্ধানের তথ্যও তদন্তে উঠে এসেছে। বর্তমানে আকবর মিয়ার বিরুদ্ধে পরিকল্পিত প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে মামলা চলছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন।